এদিকে বন্যার কবলে পড়েছে দেশের উত্তর পূর্বাঞ্চল এরিয়া। উজানের ঢলে এরই মধ্যে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার নিম্নাঞ্চল প্লাবিত হয়ে গেছে। 2 দিন ধরে পানির নিচে সুনামগঞ্জের তাহিরপুরের বিভিন্ন এলাকা। একদিন আগেও যে হোটেল ব্যস্ত ছিল বেচাকেনায়, কয়েক ঘন্টার ব্যবধানে তাতে বানের জলের রাজত্ব। থালাবাটি পরিষ্কার করে অলস সময় পার করছেন দোকানি কর্মচারীরা। আইসা দেখি যে দোকানের মধ্যে পানি উঠতেছে, এইগুলি থামাইতে থামাইতে আরো পানি হয়ে গেছে দোকানের ভিতরে। অতিবৃষ্টি ও উজানের ঢলে হু হু করে বাড়ছে দেশের উত্তর পূর্বাঞ্চলের নদ নদীর পানি। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার মোগরা, মণিয়ন্দ ও দক্ষিণ ইউনিয়নের নিম্নাঞ্চল প্লাবিত হতে শুরু করেছে। জলাবদ্ধতা তৈরি হয়েছে আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট কার্যালয় এবং কাস্টমস হাউস এলাকায়। অনেকে ধান লাগাবার জন্য জ্বালা রোপণ করছে আর কি, তারপর ওইগুলিও প্রায় নষ্টর পথেই। আবার যে বৃষ্টি, আকাশে যে পরিস্থিতি, বৃষ্টি বাড়ে তাহলে তো আবার পানি উঠবো। উজানের ঢল আর বৃষ্টিতে সুনামগঞ্জে তলিয়েছে তাহিরপুরের আনোয়ারপুর সড়ক। এতে জেলা শহরের সাথে সরাসরি যোগাযোগ বন্ধ হয়ে গেছে। পানিতে নিমজ্জিত হয়েছে বিস্তীর্ণ এলাকার ফসল। জেলায় স্বল্পমেয়াদী বন্যার শঙ্কার কথা জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। নদীর প্রবল পানির চাপে ভেঙে দ্বিখণ্ডিত হয়ে আমাদের সাধারণ জনগণের ভোগান্তি বাড়ছে। বাড়িঘরও পানি আমরা যাতায়াত করতে পারি না, আমরা খুব দুর্গতির মাঝে আছি। সুনামগঞ্জ জেলার মধ্য দিয়ে প্রবাহিত নদ নদী সমূহের তীরবর্তী নিম্নাঞ্চল সমূহে স্বল্প মেয়াদী বন্যা পরিস্থিতির সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে। মৌলভীবাজারে পানি কমলেও দুর্ভোগ কমেনি। বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে সদর, রাজনগর, কমলগঞ্জ, শ্রীমঙ্গল এবং কুলাউড়া উপজেলার 31টি ইউনিয়ন। এক রাতের পাহাড়ি ঢলে বদলে গেছে হবিগঞ্জের হাজারো মানুষের জীবন। খোয়াই নদীর প্রতিরক্ষা বাঁধ ভেঙে প্লাবিত হয়েছে 25টি গ্রাম। পানিবন্দী প্রায় 50,000 মানুষ। বৃষ্টিপাত কমলেও পাহাড়ি ঢলে সিলেটে বাড়ছে নদ নদীর পানি। বুড়ো বাসুর মানুষ আমরা আত্মীয়স্বজনের বাড়ি গিয়ে ফেলে কোনো যানবাহন আছে। চকিরের কমন পানি মাল মাত্রা যা ছিল সম্পূর্ণ মানুষের বাড়িতে রাখছি। ধান পান করছি, অনেক অঝোরধারার বৃষ্টি আরও 2 দিন অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। দেশের উত্তর ও উত্তর পূর্বাঞ্চলে আগামী 48 ঘন্টায় তৈরি হতে পারে বন্যা পরিস্থিতি। সর্দার মোহাম্মদ আরিফ, স্টার নিউজ।